এগুলো আম, পাকা আম কেটে নিয়েছি। এটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। প্যান নিয়ে নিয়েছি, প্যানটা একটু গরম করে নিয়েছি। তারপর 1.5 কাপ জলের মধ্যে দিয়ে দিলাম, 1 কাপ চিনি দিয়ে দিলাম। এটা আচ্ছা করে গুলাবো, সিরাপ তৈরি করবো। রসগুলো গলছে আর তোমাদের আমি ম্যাঙ্গোর পিউরিটা, চিনি রসটা গাঢ় হলে আমি ওর মধ্যে ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দেবো। পুরোটা চিনি গলে গেছে, একটু গাঢ় হোক। চিনি সিরাপটা রেডি হয়ে গেছে, আমি এর মধ্যে ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দেবো। আর 10 মিনিট মতো এটাকে আমি হাই হিটে রান্না করব। এইভাবে এটাকে মিশাতে থাকবে, নাড়তে থাকবে। 10 মিনিট হাই হিটে রান্না করবে। এটা এত সুন্দর কালার হয়েছে কি বলবো, কোনো কালার প্রিজারভেটিভ ছাড়া ঘরেলু উপায়ে। দেখো, তোমাদের এই জিনিসটা বানিয়ে দিয়ে দেখাচ্ছি, যেটা তোমরা ঘরের বাচ্চাদের রুটির সাথে 8 থেকে 10 মিনিট এইভাবে ভালো করে নেড়ে চেড়ে রান্না করতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলেই 1 ঢাকনা মতো ভিনিগার, আমি না আমের পালটা ছাঁকিনি, তোমরা একটু ছেঁকে নিও। ছেঁকে নিলে এই যে গিটলিগুলো দেখতে পাচ্ছ, এগুলো মুখে পড়বে না। একটু ছেঁকে নেবে। আমি তাও অনেকটা বেছে বেছে তোলার চেষ্টা করলাম, তাও অনেক তো আর ওঠে না। অবস্থায় 1 ঢাকনা ভিনিগার দিয়ে দেবে। ভিনিগারটা কী করবে, তোমার সংরক্ষণ করতে সাহায্য করবে। এখানে চুলার আঁচটা বন্ধ করে দেবে। এটাকে একটা ঠান্ডা হয়ে গেলে একটা এয়ারটাইট কন্টেনারে, কাঁচের বয়ামগুলোতে এটাকে আমি কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে ফেললাম ম্যাঙ্গো জেলি। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। সবাই বাড়িতে একবার বানিয়ে খাবে, কোনো রকম প্রিজারভেটিভ নেই, একদম হাইজিনিকভাবে বানানো, হেলদি। সবাই রুটি, তারপর পাউরুটি, স্লাইস পাউরুটি সব কিছুর সাথে বাচ্চাদের টিফিনেও দিতে পারবে। চলো টাটা।